10 থেকে 15,000 টাকা কিন্তু স্মার্টফোন কেনার জন্য আমাদের মধ্যে একটা কমন বাজেট হয়ে থাকে। তো অনেকেই আছেন যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 10 থেকে 15,000 টাকা বাজেটে সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি এই ফোনগুলো দিয়ে চাইলে আপনারা গেমিং করতে পারবেন, সেই সাথে আপনারা এই ফোনগুলো লং টাইম ইউজ করতে পারবেন। তো আমাদের মধ্যে বর্তমান সময়ে যাদের বাজেট রয়েছে 10 থেকে 15,000 টাকা, তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করে এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যাদের বাজেট বিশেষ করে একদম সীমিত, অর্থাৎ 10,000 টাকার আশেপাশে ভালো একটি ফোন কিনে নিতে যাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। ফোনটি হচ্ছে স্যামসুং Z45। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.52 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাব ইউনিসক T610 একটি চিপসেট, যা জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। ফোনটির র্যাম পেয়ে যাব 4GB, স্টোরেজ থাকবে 64GB। এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এক্সট্রা SD কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার। সেলফি ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাব। তো ওভারঅল দিক থেকে এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 4GBর পাশাপাশি 64GB ভেরিয়েন্টের 10,190 টাকা। অর্থাৎ আপনারা এই ফোনটি কিন্তু 10,000 টাকার আশেপাশে কিন্তু অফিসিয়ালি নিতে পারবেন। এই ফোনটি সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে অনেকের বাজেট কিন্তু একদম সীমিত, অর্থাৎ 10,000 টাকার আশেপাশে ভালো একটি ফোনকে নিতে যাচ্ছেন, মোটামুটি লং টাইম ইউজ করবেন, এর পাশাপাশি আপনারা টুকটাক গেমিং করবেন, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, ডিসপ্লে পারফরমেন্স থেকে শুরু করে মোটামুটি গেমিংয়ের জন্য, এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও মোটামুটি ভালো এই বাজেটের মধ্যে। এছাড়াও কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। চাইলে আপনারা 10,000 টাকার আশেপাশে হলে এই ফোনটিকে আপনারা দেখতে পারেন। এরপর আমাদের লিস্টে থাকা নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন Redmi 10C। ফোনটিতে ডিসপ্লে পেয়ে যাব 6.71 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাব Qualcomm Snapdragon 618, যা একটি 4G প্রসেসর, যার জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। ফোনটিতে র্যাম পেয়ে যাব 4GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা দুটি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 13,990 টাকা অফিসিয়ালি। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস রয়েছে 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। 15,000 টাকায় কিন্তু বর্তমান সময়ের জন্য কিন্তু এই ফোনটি ভালো কনফিগারেশনে আমাদেরকে অফার করতেছে। ফোনটির IPS LCD ডিসপ্লে থাকলেও কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো, সেই সাথে মোটামুটি স্টেবল একটি গেমিং পারফরমেন্সও কিন্তু এই ফোনটি থেকে আমরা পেয়ে যাব এই বাজেটের মধ্যে। ফোনটির মেইন ক্যামেরাটি যথেষ্ট ভালো, যদিও সেলফি ক্যামেরাটি কিছুটা দুর্বল। এর পাশাপাশি কিন্তু আপনারা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে কিন্তু ভালো ব্যাকআপ কিন্তু এই ফোনটির ব্যাটারি থেকে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে। তো আপনারা এই দুটি ভেরিয়েন্ট থেকে কিন্তু যে কোনো একটি ভেরিয়েন্ট নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী। অথবা আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সর্বশেষ, সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন Infinix Hot 12। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.82 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Helio G85, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G52 MC2। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 13 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়েও এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এই ফোনটি আপনারা অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 14,499 টাকা
অর্থাৎ 14,500 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 6GB পাশাপাশি 128GB, যার বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে 15,699 টাকা। এই ফোনটি কিন্তু এই বাজেটের মধ্যে ভালো একটা কনফিগারেশন অফার করতেছে ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি। এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা যথেষ্ট ভালো, সেই সাথে গেমিংয়ের জন্য কিন্তু চাইলে এই বাজেটের মধ্যে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। মিডিয়াটেক হেলিও G85 এর একটি প্রসেসর রয়েছে, এর জিপিইউটিও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, মালি G52MC2। এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এভারেজ মোটামুটি বলা যায় ঠিকঠাক রয়েছে। এরপর কিন্তু এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো আমি সাজেস্ট করব যারা মোটামুটি টুকটাক গেমিং করবেন এই ফোনটি দিয়ে, তারা চাইলে কিন্তু 6GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি নিতে পারেন। এই ফোনটি কিন্তু আপনারা চাইলে লং টাইম ইউজ করতে পারবেন। এই ভেরিয়েন্টটি নিলে মোটামুটি আপনারা 15,000 টাকার আশেপাশে নিতে পারবেন 6GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি। লং টাইম ইউজ করার পাশাপাশি টুকটাক গেমিং করা, মানে ওভারঅল দিক থেকে কিন্তু বেস্ট পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি যাদের বাজেট ছিল 10 থেকে 15,000 টাকা ভালো কোনো ফোনকে সিলেক্ট করতে চাচ্ছিলেন, তারা আজকের এই ভিডিওটি দেখে 3টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে চাইলে সিলেক্ট করতে পারবেন। যদিও এই বাজেটের মধ্যে আরও কিছু স্মার্টফোন আছে, যেরকম রিয়েলমি C25, C25s, তবে এই ফোনগুলোর কিন্তু বর্তমানে প্রাইস কিন্তু কিছুটা বেড়ে গেছে, মানে 15,000 টাকার উপরে আছে বর্তমান প্রাইস। এর ভিতরে যে ফোনগুলো আছে ওইগুলোর থেকেও কিন্তু এই 3টা ফোনের কিন্তু পারফরমেন্স ভালো, যার জন্য এই 3টা ফোনেই সিলেক্ট করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।